হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওর টপিকটি হলো যে আজকে আমরা নিজেরা পুলিশের মুখ থেকে শুনবো যে ফরেক্স ট্রেডিং কি আমরা যে করতেছি, ফরেক্স ট্রেডিং বাংলাদেশে বসে বা তো এটা কি বৈধ নাকি অবৈধ, কোনো সমস্যা হবে নাকি হবে না, অনেকে আমরা এইসব নিয়ে একটু জানতে চাই। তো এটা আজকে একেবারে সম্পূর্ণ একেবারে পুলিশের মুখ থেকে শুনবো। আপনারা এই ভিডিওটি দেখুন আগে, তারপর আমি কিছু কথা বলতেছি। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ট্রেডিং বাংলাদেশে বৈধ কিনা। হ্যাঁ, ট্রেডিং বাংলাদেশে বৈধ, তবে কোন ধরনের ট্রেডিং সেটা জানাটা জরুরি। শেয়ার মার্কেট ট্রেডিং সম্পূর্ণ বৈধ, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এই দুটো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধীনে নিয়ন্ত্রিত। এখানে বিও অ্যাকাউন্ট খুলে যে কেউ বৈধভাবে ট্রেড করতে পারবেন, কোনো আইনি সমস্যা নাই। তবে ফরেক্স ট্রেডিং এর বিষয়টা একটু জটিল। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশি মুদ্রায় ট্রেড করা আইনসম্মত না। অনেকে বিদেশি ব্রোকারের মাধ্যমে ফরেক্স ট্রেড করছেন, কিন্তু বৈদেশিক মুদ্রা আইনে এটা আপনাকে বড় ধরনের বিপদে ফেলতে পারে। আমরা এই ধরনের কেস হ্যান্ডেল করি, তাই এই ঝুঁকিটা খুব ভালো করেই জানি। আর ক্রিপ্টো ট্রেডিং, এটা বাংলাদেশে সম্পূর্ণ অবৈধ। বাংলাদেশ ব্যাংক 2017 সালে এটা নিষিদ্ধ ঘোষণা করেছে। অনেকে মনে করেন ভিপিএন দিয়ে ব্যবহার করলে ধরা পড়বে না, কিন্তু ডিজিটাল ট্রেইল মুছে ফেলা এত সহজ না। ধরা পড়লে আপনার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হবে। সুতরাং সহজ কথায় যদি বলি, দেশীয় ট্রেড অর্থাৎ দেশীয় শেয়ার মার্কেটে ট্রেড করতে চাইলে কোনো সমস্যা নাই, কিন্তু ফরেক্স বা ক্রিপ্টোতে যাওয়ার আগে আইনি দিকটা অবশ্যই জেনে নেওয়া উচিত। আপনারা তো পুলিশের মুখ থেকে সম্পূর্ণ কথাটুকু শুনলেনই। তো পুলিশ তো বললই। এখন পুলিশ কিন্তু এভাবে বলেছে যে ফরেক্স ট্রেডিং করলে ঝামেলায় পড়তে পারে, কিন্তু একেবারে অবৈধ এরকম না। ক্রিপ্টো বলছে একেবারে অবৈধ। তো এখন আমি ধরেও নিই ফরেক্স ট্রেডিং করলে ঝামেলা বা অবৈধও ধরে নিই, তাও আমি বলবো যেহেতু এটা বাংলাদেশ, কোনো বালও শিখতে পারবে না। আমি এরকমভাবে বলতেছি, কারণ কি বাংলাদেশে একটা ধর্ষণের কোনো কিছু হইলেই যে খুন করছে খুনি, ওরা পর্যন্ত জামিন পাওয়া যায়। তো ওই রকম দেশে এই সামান্য ফরেক্সের এগুলাতে কারোরই কোনো সমস্যা হবে না। যারা অনলাইনে বড় বড় স্ক্যাম করে তারা তো ভয় পাইতে পারে, অগর হইতেই পারে কিছু না কিছু, কিন্তু আপনারা সাধারণভাবে ট্রেডিং করতেছেন, কারো কোনো টাকা মারতেছেন না, সৎভাবে ট্রেডিং করতেছেন, তো আপনাদের কোনো সমস্যাই হবে না। তো ওইগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো মানেই না। আপনারা আপনাদের নিজের মতো ট্রেডিং চালায়া যান, এতটুকুই। এইগুলো ভাবার কোনো দরকারই নেই, কারণ এটা বাংলাদেশ, কিচ্ছুই হবে না, কিচ্ছু না, সবাই আমরা জানি। তারপরে অনেকে আতঙ্ক থাকে কী হবে না কী হবে, ব্যান করে দেয় নাকি, কিচ্ছু করবে না। যেমন আছে এরকমই। আরও ভালো সরকার এটা বৈধ না করুক। বৈধ করলে 7-10% ট্যাক্স বসাই দিব, যা প্রফিট করবেন 10-20% প্রফিট নিয়ে নিব। তো এটাই ছিল আজকে ভিডিওটা। আশা করি আপনারা জানতে পারছেন